রাগ করলেন না? জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন সূরায়, বিভিন্ন লাইনে লাইনে, বিভিন্ন পাতায় পাতায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন গুণের কথা বলে দিয়েছেন। সূরাতুল ফুরকানের শেষ রুকুতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু শিখে দেওয়া, বান্দাকে ফলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাকে শিখায় দিয়ে বলছেন, বান্দারে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো, আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা জান্নাত আমি তোমাকে বুঝায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সূরাতুল ফুরকান থেকে আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি। সময় লাগবে আরো বেশ কিছু সময় দিচ্ছেন তো? আমার বন্ধুগণ, বিনয়ী হতে হবে, বদমেজাজি হওয়া যাবে না। আমার নবীর সামনে মসজিদে নববীর ভিতরে আরেক ইহুদি এসে নবীর চোখের সামনে সাহাবা কেরামকে সামনে রেখে দাঁড়ায় দাঁড়ায় হেঁটে হেঁটে পেশাব করতেছে মসজিদের ভিতরে। বলুন তো, এই সমস্ত দৃশ্য যদি সাধারণভাবে দেখা হয়, সহ্য করার কথা নয়। যখন সে পেশাব করতেছিল, ওই সাহাবী ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, খেপে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় অধ্যতাচরণ, এত বড় বেয়াদবি আচরণ, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। রাসূল বলছেন, ওমর, তাকে বাধা দিও না, সেই কাজটা করে যাক। সে পেশাব করা শেষ করে ফেল। যখন সে তার শৌচকার্য শেষ করে ফেলেছে, পেশাব করা শেষ করেছে, লুঙ্গি টুঙ্গি ঝাড়া দিয়া যখন সে মসজিদ থেকে বের হয়ে যাবে, আমার নবীজি কিচ্ছুই বললেন না। ওমর ফারুক তরবারি নাঙ্গা করে উঁচু করে বলছেন, হুজুর, আসামি তো চলে যায়। রাসূল বলছেন, ওমর, তুমি তাকে বাধা দিও না, সে চলে যাক, সে তো বোঝে নাই। মসজিদটা নাপাক মুক্ত করা দরকার, মসজিদটা পরিষ্কার করা দরকার, বালতি হাতে নিয়ে নাও। দূর থেকে ইহুদি দেখে, আর চোখের পানি ফেলতে ফেলতে বেকারার হয়ে শেষ পর্যন্ত সে বুঝতে বাধ্য হয়, সে বলে ফেলা, হারে, এত বড় উদার চিত্ততার মানুষ তো সাধারণ কোনো মানুষ নয়। নবীর হাতে বায়াত নিয়ে বলে ফেলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 20 বছর আগে এই ভাইটা আমার ছিলেন, সবুজ ভাই, শফিক ভাই, ওই মাহফিলের নেতৃত্বে ছিলেন তারা। 20 বছর পর আবারও দেখা হলো। বেঁচে থাকলে দেখা হয়, আলহামদুলিল্লাহ বলা যাবে না? ওনাকে আজকে একটা শর্ত জড়িয়ে দিয়েছে, আপনি পদপ্রার্থী হয়েছেন, কিন্তু দাঁড়িয়ে রাখতে হবে। আপনারা কি কন? কি আপনারা কি আমার কথায় সম্মতি আছেন তো নাকি? টাইম তো চলে যাচ্ছে, সময় তো নাই আর, দাঁড়িয়ে রাখবেন কোনদিন? রাখতে হবে। আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও। রাগ করলেন না? জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা,